এস আলম গ্রুপ ও বেক্সিমকো গ্রুপের বিদেশে পাচার করা সম্পদ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদের অধিবেশনে এক প্রশ্নের জবাবে একথা জানান অর্থমন্ত্রী। এছাড়া আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান 2026 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের বিদেশি ঋণের পরিমাণ 78 বিলিয়ন মার্কিন ডলার। আকাশুজ্জামানের রিপোর্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 17তম দিন। দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে নানা প্রশ্নের জবাব দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ঋণ খেলাপিদের সাথে কোনো সমঝোতা হবে না বলে জানান আমির খসরু। তিনি বলেন, বিগত সময়ে পাচার করা সম্পদ উদ্ধারে কাজ করছে বর্তমান সরকার। যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট কাজ চলছে। বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ এবং সে ঋণ পরিশোধে এ পর্যন্ত কি কি পদক্ষেপ আর ঋণ খেলাপিদের বিষয়ে কি সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানতে চান সংসদ সদস্যরা। হচ্ছে কিনা এবং হলে সেটি কিভাবে। ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ জানান অর্থমন্ত্রী। ঋণ যেটা বিগত দিনের তো অনেক লাইবিলিটি আমরা গ্রহণ করেছি। এখন আমি তো আগেই বলেছি ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, ট্যাক্স জিডিপির কথা যখন আপনি বলেন, আমি তো ব্যবসার অবস্থা এতক্ষণ ধরে আপনাদেরকে বললাম, যেখানে ব্যবসায়ীরা এক্সিস্টেন্সিয়াল থ্রেটে আছে। এছাড়া অর্থমন্ত্রী বলেন, বাজেটের বরাদ্দ ও সারা বছর পরিশোধ সূচি অনুসরণ করে ঋণ পরিশোধ করা হচ্ছে। মোহাম্মদ ফরিদুল কবির তালুকদার। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।